হাটবাজারে গিয়েছিলাম, পেঁপে কিনে নিয়ে আসলাম প্রথম। আর এই পেঁপের তরকারি করব একটা চিংড়ি মাছ দিয়ে। একটা চিংড়ি মাছ দিয়ে না, দুইটা। ওইটা কি দেখাইতে জানো? আবার কোরিয়ান চালের ভাত দিয়েই এই যে পেঁপের তরকারিটা খাবো। ছোট্ট একটা পেঁপে 150 টাকার উপরে দাম দিয়ে কিনে নিয়ে আসছি। আর সেই পেঁপের তরকারি একটা বড় চিংড়ি মাছ দিয়া এই তরকারিটা করলাম, সাথে একটা ঝালমরিচ। পেঁপেটা হাতে নিয়ে আমি চিন্তা করতেছিলাম, মনে হয় ভিতরে কষকষ হবে, কুসা কুসা হবে। তারপরও যাক, পরে বড় দেখে কিনবো। ভালো কইরা ধুইয়া অনেক বেশি কইরা খোসা ছাড়াইয়া টুকরা করে নিছি। একটা খাইয়েও দেখছি ভালোই লাগে, তিতা না। কড়াইতে তেল দিলাম, গোটা জিরা দিলাম, ডিপের মশলা দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটুখানি পানি, কাঁচা দেশি পেঁয়াজ দিলাম কুচি করা, হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা করে মশলাটা সবজি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলা দিয়ে সবজিটা কষিয়ে নিয়ে লবণ দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো পানি। এই সেই চিংড়ি মাছ, কত বড় একটা দেখছেন। তা আমি কি সবজি দিলাম? পেঁপে, বরবটি, আলু, ভিয়েতনামের একটা লাল মরিচ, আর লাস্টে দিলাম এই যে একটা চিংড়ি মাছ। আলু গলে গেছে, পেঁপেও গলছে, ঝাল ঝোল। এই তরকারিটা দারুণ ছিল।